ভালো কিছু হোক, কেনাকাটা ঘরের জন্য হোক, সুখবর পাই, সব কিছুর জন্যই আগে আমার মনে পড়ে গপুর জন্য মিষ্টি কেনার কথা। নমস্কার, আমি শুদ্ধর নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বাসা থেকে একদম রেডি হয়ে বের হয়েছি, আর বের হয়ে দেখতেছিলাম বাইরে প্রচণ্ড রৌদ্র খা খা করতেছিল। এটা ঈদেরও আগের ভিডিও। আর রৌদ্রের তো জন্য আমি দাঁড়াইছিলাম যে সামনে আমি কিভাবে যাব, আর যাচ্ছিলাম আমি ডাক্তারের কাছে। আর যে রিক্সাগুলো দেখতে পাচ্ছেন, এই রিক্সাগুলো একটা ভয়ঙ্কর রিক্সা। ইঞ্জিন রিক্সা আমার মোটেও পছন্দ নয়, কিন্তু পায়ে চালিত রিক্সাগুলো তো পাওয়াই যায় না। আর ইঞ্জিন রিক্সায় উঠলেও সদর রোডের মধ্যে আর যেতে চায় না, মানে যাওয়া নিষেধ। তার জন্য অর্ধেক পথ হাঁটো, অর্ধেক পথ যাও। তো যাই হোক, ঈদের মধ্যে যেহেতু আমরা গির্জা মহলের ওদিক থেকেও যাইতে পারবো না চকের মধ্য থেকে, তো কাঠপট্টির মোড়ে নেমে তারপরে হেঁটে যাইতে হবে। আর রোজার প্রায় শেষের দিকে প্রচণ্ড ভিড় ছিল। তো ডাক্তার দেখাতে গিয়ে আর ডাক্তারের কাছে যেতে পারলাম না, তো একটা শোরুমে আসলাম। তো এখানে আসার পরে তো শুদ্ধ দুষ্টুমি করতেছিল, আর এদিকে শুদ্ধর বাবা এসি দেখতেছিল। আমাদের একটা এসি প্রচণ্ডই প্রয়োজন। আসলে আমাদের বাসাটা, আমরা 4 তলায় থাকি। প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড গরম। ছাদের যে গরমটা সমস্তটাই মনে হয় আমাদের ঘরে আসে। তো এসি কেনার উদ্দেশ্য ছিল না ওই দিন, আমার নামে মুখেও ছিল না যে এসি কিনবো ওই দিন, বা ওই দিনই কিনতে হবে, এরকম কিছু একটা ছিল না। তো গেলাম, ভালো কথা দেখলাম। তারপরে শুদ্ধর বাবার সিদ্ধান্ত নিল, আমার বাবারে ফোন দিল। সব কিছু মিলাইয়া যে সিদ্ধান্ত হলো যে হ্যাঁ কিনবো। তো কেনাকাটাও হয়ে যাচ্ছিল, আর আমি এদিকে একটু ভিডিও করতেছিলাম। এদিকে কাগজপাতি টাকা পয়সা দিচ্ছিল, আর আমি এদিকে দাঁড়াই দাঁড়াই ভিডিও করতেছিলাম। আমাদের বাসায় এই গরমে যে একবার আসে, নেক্সট টাইম তারা 6 মাসেও আর আমাদের বাসায় আসতে চায় না। আমার বাবা আগে যে বাসায় আমরা ছিলাম, ওই বাসায় আমার বাবা দেখা যেত কি মাসে 2-1 বার আমাদের সাথে দেখা করতে আসতো। কিন্তু এই বাসায় আসার পরে 6 মাসেও একবার আসে না। কিন্তু কি একটা যে কষ্ট, একে 4 তলা, তারপরে আবার গরম। এই গরমে আমার ছেলেটার দিকে তাকানো যায় না, মনে হয় কি ওর গায়ে একটা সর্ষে রাখার জায়গা নেই, এত ঘামাচি ওঠে। আর আমাদের কথা না হয় বাদই দিলাম। আর এদিকে সব কিছু ঠিকঠাক করতেছিল, কারণ আজকে আর বাসায় আনা হবে না। বাসায় আনা হবে না কেন, যে শুদ্ধর বাবার অফিস ছিল, ও প্রায় 2টা-2:30 বেজে গেছে, ও 3:30টায় অফিস। তো এর জন্য আর অফিসে মানে এত তাড়াতাড়ি করে নেবে না, পরের দিন সকালে নেবে। এদিকে একটু ফ্রিজও দেখতেছিলাম। আর এই যে বাসায় যাওয়ার সময় গোপালের জন্য মিষ্টি কিনে নিয়ে যাব। এইটা কেমন যেন একটা রুটিনের মতো হয়ে গেছে, কিছু ভালো কিছু হলেই আমি মিষ্টি নিয়ে যাই। আর এটা ছিল পরের দিন। পরের দিন সকাল হতে না হতেই এই যে কারেন্টের লোক চলে আসলো। এ আবার কি করবে, আমাদের এই বাসাটা কিন্তু একদম নতুন, আমরা যে